শুরুতে একটি গল্প বলা যাক। একবার একজন জ্ঞানী ব্যক্তি তার বন্ধুকে নিয়ে একদিন চায়ের দোকানে চা খাচ্ছিলেন। চা খেতে খেতে তিনি সেখানকার অনেক কথাই শুনলেন এবং চা শেষ করে যখন উঠে আসলেন তার বন্ধু তাকে জিজ্ঞেস করলো চা কেমন হয়েছে। উত্তরে সে জ্ঞানী ব্যক্তি বললেন, "You know what? I'm really surprised. This tea maker knows everything. He knows what should government do for this country and how should Messi play. But one thing he doesn't know is how to make a good cup of tea." অর্থাৎ এই চায়ের দোকানদার মোটামুটি সবকিছুই জানেন, গভর্নমেন্টের কি করা উচিত, মেসির কিভাবে খেলা উচিত, কিন্তু একটা জিনিস তিনি জানেন না, সেটি হচ্ছে কিভাবে এক কাপ ভালো চা বানাতে হয়। সিমিলারলি আমাদের লাইফেও এরকম অনেক সময় হয়েছে যে আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অনেকেই অনেক সমস্যার কথা আমাদেরকে বলেছে এবং তৎক্ষণাৎ আমরা চিন্তা করে অনেক সময় অনেক সমাধান আমরা দিয়েছি। যেমন ধরুন, এক বন্ধু এসে বলছে, দোস্ত আমার তো এই সমস্যা, কি করা উচিত? সেই মুহূর্তে আপনি হয়তো তাকে বলছেন যে হ্যাঁ তোর এই করা উচিত, এই করলে হয়তো তোর ভালো কিছু হবে, এবং আপনি খেয়াল করে দেখবেন ম্যাক্সিমাম সময় আপনি সমাধান দিতে পেরেছেন, বাট দ্য ফ্যাক্ট ইজ আপনি নিজের সমস্যার সমাধান করতে পারছেন না। একটু ভেবে দেখবেন আপনার লাইফের প্রবলেমগুলো আপনি সলভ করতে পারছেন না, এর পেছনে 3টি কারণ থাকতে পারে। নাম্বার 1, আপনি যদি সেই সমাধান বা সলিউশনটি না জানেন। নাম্বার 2, আপনি হয়তো সমাধান জানেন কিন্তু আপনি করছেন না। যেমন ধরুন, আপনি অলরেডি জানেন একটা ওয়েল ডিসিপ্লিন অ্যান্ড পজিটিভ লাইফ আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে, বাট আপনি সেই পাথ ফলো করছেন না। একটা মোটিভেশনাল ভিডিও দেখছেন, মোটিভেটেড থাকছেন, বাট কিছুক্ষণ পর আবার সে আগের মতো হয়ে যাচ্ছেন। এবার আসি নাম্বার 3, দ্যাট ইজ কল্ড লাক। আমরা অনেক সময় বলি লাক ফেভার করেনি তাই কাজটি আমি করতে পারিনি। যদিও এটা একটি আপেক্ষিক ব্যাপার, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানেও আপনার অনেক কিছুই করার থাকে যাতে করে লাক আপনাকে ফেভার করে। আজকের এই ভিডিওতে এই 3টি জায়গায় আমরা কিছু স্ট্র্যাটেজিক্যাল সলিউশন নিয়ে কথা বলতে চলেছি। চলুন শুরু করা যাক। প্রথম পয়েন্ট ছিল কিভাবে নিজের সমস্যার সমাধান নিজেই খুঁজে বের করব। প্রথমত, এটি আপনার সমস্যা এরকমটা আপনি কখনোই ভাববেন না, বরং আপনি ভাববেন এটি আপনার একজন বন্ধুর সমস্যা, তিনি আপনাকে বলছেন এবং আপনি তাকে সাজেশন দিচ্ছেন, এবং এই কাজটি ইতিমধ্যে আপনি অনেকবার করে এসেছেন। এবং যদি সম্ভব হয় নিজের সাথে নিজের এই কথোপকথনটি আপনি করবেন আয়নার সামনে, এতে করে আপনি আপনাকে শুনতে পাবেন এবং আপনি আপনাকে দেখতেও পাবেন। পৃথিবীর অনেক বিখ্যাত ব্যক্তিরাই এই মিরর সেলফ টকের উপর অনেক ইম্পর্টেন্স দিয়েছেন এবং তারা সাকসেসফুলও হয়েছেন। এবার আপনি এই কনভারসেশনটি চালিয়ে যাবেন রুট কজ অ্যানালাইসিসের মাধ্যমে। চলুন একটি উদাহরণ দেওয়া যাক। ধরুন এখন সন্ধ্যা 6টা বাজে, আমার ভালো লাগছে না। আমি প্রশ্ন করব কেন ভালো লাগছে না? বিকজ আমার খিদে পেয়েছে তাই ভালো লাগছে না। কেন খিদে পেয়েছে? আমি লাঞ্চ করিনি। কেন লাঞ্চ করিনি? কারণ আমার কাজের প্রেশার ছিল, কাজ শেষ করতে পারিনি। কাজ কেন শেষ করতে পারিনি? কারণ আমি সকালে ঘুম থেকে উঠতে আমার দেরি হয়েছিল, তাই আমার কাজটি শেষ করতেও দেরি হয়েছে। কেন আমি দেরি করে উঠলাম? কারণ আমি রাতে দেরি করে ঘুমাতে গিয়েছি। কেন দেরি করে ঘুমাতে গিয়েছি? কারণ আগের দিনেও কাজ শেষ করতে আমার দেরি হয়েছিল। তার মানে কি দাঁড়ালো? আমার লাইফটা ডিসিপ্লিন না, যার জন্য প্রতিদিন আমার এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। এবং এই কেনর মাধ্যমে একটার পর একটা প্রশ্ন করাকে বলা হচ্ছে রুট কজ অ্যানালাইসিস। ঠিক এই কেনর মাধ্যমে আপনার যে কোনো সমস্যাকে আপনি প্রশ্ন করতে থাকুন, দেখবেন এই সমস্যার আসল কারণটি আপনি খুঁজে পেয়েছেন এবং সেখানে কাজ করলে আপনার অনেক সমস্যাই সমাধান হয়ে যাবে। মজার ব্যাপার হচ্ছে এই রুট কজ অ্যানালাইসিস না করলে আপনি কখনো জানবেনই না আপনার এই সমস্যার আসল কারণটি কোথায় ছিল। এবার আসা যাক দ্বিতীয় পয়েন্টে। দ্বিতীয় পয়েন্টটি ছিল যে সমাধান জানার পরেও কেন আপনি করছেন না বা নিজেকে মোটিভেট করতে পারছেন না। ইউ নো হোয়াট, দেয়ার ইজ নাথিং অন দিস প্ল্যানেট দ্যাট ক্যান মোটিভেট ইউ বাট ইউ। অর্থাৎ এই পৃথিবীতে এমন কিছুই বা কেউই নেই যে আপনাকে মোটিভেট করতে পারে যদি না আপনি আপনাকে মোটিভেট করতে পারেন। এবার কিভাবে নিজের মোটিভেশন খুঁজে বের করবেন চলুন একটু উদাহরণ দেওয়া যাক। ধরুন পাশাপাশি দুটো 10তলা বিল্ডিং আছে এবং দুটো বিল্ডিং এর মাঝখানে 10 ফিট জায়গার মতো গ্যাপ আছে। এবার এক বিল্ডিং এর ছাদ থেকে অন্য বিল্ডিং এর ছাদ পর্যন্ত একটি লম্বা কাঠের টুকরো বেঁধে দেওয়া হলো। এবার যদি আপনাকে বলা হয় এই বিল্ডিং এর ছাদ থেকে ওই কাঠের টুকরোর উপর হেঁটে হেঁটে ওই বিল্ডিং এ যাওয়ার জন্য, আপনি হয়তো যাবেন না। এবার ধরুন ওই পাশের বিল্ডিং এ আগুন লেগেছে এবং আপনার মা সেই ছাদে আটকে গিয়েছেন, তখন তো অবশ্যই আপনি যাবেন এবং মাকে উদ্ধার করার চেষ্টা করবেন। ঠিক এরকম প্রত্যেকটা প্রত্যাশার পেছনে যদি আপনার এই ধরনের চাওয়া থাকে, ঠিক তখনই সম্ভব বড় বড় কাজ নিমিষেই করে ফেলা। অ্যান্ড দিস ইজ হাউ ইউ গেট মোটিভেশন। এবার আরেকটি প্রশ্ন আমাদের ভেতর কাজ করে, সেটি হচ্ছে যে মোটিভেশনাল ভিডিও যখন দেখি তখন সেটি কাজ করে, বাট তার কিছুদিন বা কয়েক ঘন্টা পর সেই আগের মতো সবকিছু হয়ে যায়। সেটা কেন? একটি এক্সপেরিমেন্টে এসছে যে মানুষের ব্রেন একটি মৃত্যু সংবাদও 72 ঘন্টা পর আস্তে আস্তে ভুলতে শুরু করে। তাই এটা খুব স্বাভাবিক যে আপনি যখন একটি ইন্সপায়ারিং ভিডিও বা স্পিচ শোনেন তখন যে ধরনের মোটিভেশন ভেতরে কাজ করে কিছু সময় যাওয়ার পর সেটা আস্তে আস্তে কমতে থাকে। এমন অবস্থায় আপনি সব সময় কোনো না কোনো স্পিচ বা ভিডিও দেখতেই পারেন যাতে করে সব সময় কিছু না কিছু করার একটা স্পৃহা আপনার ভেতরে কাজ করে। পয়েন্ট নাম্বার 3, লাক। আমি আগেই বলেছি এটি একটি
আপেক্ষিক ব্যাপার, বাট এখানেও আমাদের অনেক কিছু করার থাকে। যেমন ধরুন, আপনি জীবনে যত ভালো কাজ করেছেন তার অবশ্যই একটি ব্লেসিংস আপনার হয়ে কাজ করবে। তাই বেশি বেশি ভালো কাজ করুন, যাতে করে কঠিন সময়ে লাক আপনার ফেভার করে, এবং যত বেশি ভালো কাজ করবেন মনে ততই প্রশান্তি বিরাজ করবে। তারপরও যদি কখনো মনে হয় লাক ফেভার করেনি, একটি জিনিস আপনি ভাবতেই পারেন, সেটি হচ্ছে সৃষ্টিকর্তা আপনাকে এই চ্যালেঞ্জটি দিয়েছে কারণ তিনি জানেন আপনি এটির জন্য ক্যাপেবল। অন্য কাউকে তো এই সমস্যাটি দেননি। যেখানে তিনি আপনার উপর বিশ্বাস রাখছেন আপনি পারবেন, সেখানে আপনার অবশ্যই সামনে এগোনো উচিত। এরকম স্ট্র্যাটেজিক্যাল ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।